এই যে মানসিকভাবে শক্ত যে মেয়েটা, সেই মেয়েটা সুইসাইড করতে হয়েছে। তাহলে আপনারা দেশবাসী একবার চিন্তা করুন যে কতটা ট্রমার ভিতরে থেকে, কতটা মানসিক অশান্তির ভিতরে থেকে তার ফ্যানের সাথে রশিতে ঝুলে পড়তে হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি এবং যত দ্রুত সম্ভব এই তদন্ত সম্পন্ন করে শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার ধর্ষণ মামলার সাথে যারা জড়িত আছে তাদের সকলকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। লামিয়ার বাবা উনি সক্রিয়ভাবে মোহাম্মদপুর ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণ করে, সেইখান থেকে সে পুলিশের গুলিতে এই জসিম শহীদ হয়। শহীদ হওয়ার পর থেকে বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠন তার পরিবারের সাথে আজও পর্যন্ত আছে। এই মেয়ে বাবার কবর জিয়ারত করতে গিয়ে ধর্ষণ হয়। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরিশাল জেলা বিএনপি সহ যত আইনজীবী সেল আছে যোগাযোগ করে আইনি সহায়তা দিয়ে আসতেছিল। আজকে এই মেয়ে যখন আত্মহত্যা করে তখন এই বিএনপির নেতৃবৃন্দই আমরাই নিয়ে আসছি হাসপাতালে, নিয়ে আসছি। আজকে যাদের রক্তের উপরে দাঁড়ায়া এটা বিপ্লবী সরকার বলেন আর যেটাই বলেন, তাদের খোঁজ দেয় নাই। মোহাম্মদপুরের জমাইতে 22 জন লোক শহীদ হয়েছে, 134 জন গুলিবিদ্ধ, প্রায় 200 জনের উপরে আহত। আজ পর্যন্ত তাদের খোঁজ নেয় না। আজকে খোঁজ নেয় না তারা। আজকে এই যাদেরকে এই যে মুগ্ধ বলেন, আবু সাইদ বলেন, এই জসিমদের রক্তের উপরে দ্বারা এই সরকার প্রতিষ্ঠিত হয়, তাদের সন্তানরা নিরাপদ না, দর্শিত হয়। তাদের সন্তানদের নিরাপত্তা কোথায় সেই প্রশ্নটা করেন না কেন? কেন এই মেয়ে আত্মহত্যা করলো? এই মেয়ের লাইব্রেরি কেন একটা সিঙ্গেল রুমে ঢাকা শহর থাকবে? যে শহীদের থেকে আপনারা লাখ লাখ টাকা কামাইয়া নিয়ে যাচ্ছেন বইলা, তাদের পরিবার এরকম একটা দর্শিত পরিবারের পাশে নাই। বিএনপি নিয়েছে, বিএনপি তাদের বাজার আহার অন্যর ব্যবস্থা করেছে। আমি মনোর হাসান জীবন আদালত থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক। আমি তারেক রহমানের নির্দেশ ক্রমে, আমাদের মহানগর বিএনপির আমিনুল হক সাহেবের নির্দেশ ক্রমে 7 টাইমে টাকা দিয়েছি। আমি আমাদের আব্দুল সালাম সাহেব সহ দেখে এবং তার প্রত্যেকটা পরিবারের সাথে আমাদের কন্টিনিউ যোগাযোগ হয়, ফ্যামিলি। আজকে যারা করতেছে না, যারা এটার উপরে দাঁড়ায় বিপ্লবী সরকার সাথে, তাদের ভূমিকা কি সেই প্রশ্ন আপনি করেন না? আজকে এইটা প্রমাণিত হলে আমি আরেকবার জীবন দিয়া যে রাজনৈতিক সরকার ছাড়া, জনগণের নির্বাচিত সরকার ছাড়া কোনো বিচার পাওয়া সম্ভব না, কোনো জবাবদিহিতা সরকার ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া এই বিচার সম্ভব না এবং এদের নিরাপত্তাও সম্ভব না। লামিয়ার জীবনে আরেকবার প্রমাণিত হয়ে গেল এটা। ওকে, আমি ওভারঅল যেহেতু আমি ওর উপজেলার এবং আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সবই জানি বিষয়গুলো, যে আসলে খুব দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আজকে আসলে হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা জানেন যে জুলাই আগস্ট যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের শহীদ জসিম ভাই তার মেয়েকে রোজার ভিতরে বাবার কবর জিয়ারত করে যাওয়ার পথে ধর্ষণ করা হয়। এবং বলবো যে মেয়েটা এত সাহসী যে নিজের ধর্ষণের বিচারের জন্য নিজে হসপিটালে যায় এবং থানায় গিয়ে নিজের ধর্ষণের শাস্তি নিজে দাবি করেন। এবং পরক্ষণে যখন এই বিষয়টা ভাইরাল হয়ে যায় তখন সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়ে এর বিচারের জন্যে। আমরাও ছুটে গিয়েছি এবং মেয়ের যে সাহস দেখেছি এবং আমাদেরকে বলেছে, ভাইয়া আমরা বিচার চাই, আমার সাথে যে ঘটনা ঘটেছে তাদের সর্বোচ্চ শাস্তি চাই। তার মাকে আমরা আশ্বস্ত করেছি সর্বোচ্চ শাস্তি হবে। কিন্তু আমাদের দুঃখ নিয়ে বলতে হয় যে দীর্ঘ এতদিন পরেও এই অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হয়েছে, সেই সরকার কোনো রকমের ব্যবস্থা নিতে পারেনি। এই ধর্ষকদের গ্রেপ্তার হওয়ার পরেও কোনো রকমের কোনো তৎপর আমরা দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি এই যে মানসিকভাবে শক্ত যে মেয়েটা, সেই মেয়েটা সুইসাইড করতে হয়েছে। তাহলে আপনারা দেশবাসী একবার চিন্তা করুন যে কতটা ট্রমার ভিতরে থেকে, কতটা মানসিক অশান্তির ভিতরে থেকে তার ফ্যানের সাথে রশিতে ঝুলে পড়তে হয়েছে। আমরা বলতে চাই এর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই ছাত্র জনতা ঘরে ফিরে যাবে না। এই জুলাই আগস্টে যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের এই রক্ত বৃথা যাবে যদি শহীদ পরিবারের এই লামিয়ার বিচার না হয়। আমরা এর আগেও দিয়েছি যে আসিয়া সহ অনেকের ধর্ষণের কোনো ন্যূনতম বিচার এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু করতে পারেনি। যদি এই বিচার না করতে পারে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বৈধতা থাকে না। আমরা বলতে চাই দ্রুত সময়ের ভিতরে এই ধর্ষকদের শুধু মৃত্যুদণ্ড না, এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন এই শাস্তি দেখে ভবিষ্যতে কোনো ব্যক্তি ধর্ষণ করার আগে বারবার বুক কেঁপে ওঠে। জসিম ভাইয়ের মেয়ে লামিয়া কিছুদিন আগে তার বাবার কবর জিয়ারত করতে যাওয়ার সময় সে ধর্ষণের শিকার হয়। ধর্ষণের শিকার হওয়ার পর থেকেই সে নানা রকম চিকিৎসা নিচ্ছিল। চিকিৎসা নেওয়ার সময় তার মানসিক অবস্থা খুবই খারাপ অবস্থাতে ছিল
আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে যখনই আমরা জানতে পারি যে শহীদ জসিম ভাইয়ের মেয়ের সাথে এরকম একটি ঘটনা ঘটেছে, আমরা তারপর থেকেই সর্বক্ষণ খোঁজখবর রাখছিলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার উপর, এবং তার প্রেক্ষিতেই আমরা বিভিন্নভাবে তাকে মেন্টাল কাউন্সিল ডাক্তার নিয়োগ করে মেন্টাল কাউন্সিল করছিলাম। এবং ইভেন আজকে সন্ধ্যাবেলাতেও আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি টিম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার সাথে দেখা করে এসেছে, সেখানে তার সাথে কথাবার্তা বলে এসেছে। কিন্তু মেন্টাল হেলথ আসলে এমন একটি বিষয়, এটিকে যদি গুরুত্ব সহকারে না দেখা হয় এটি আসলে ক্রমাগতই খারাপের দিকে যেতে থাকে, যেটাই আমরা দেখলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার প্রতি। লামিয়ার যেই ধর্ষণ মামলাটি ছিল, সেই ধর্ষণ মামলায় ইতিমধ্যেই 2 জনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন 164-এর জবানবন্দিও দিয়েছে, এবং বাকি আসামিদেরকে গ্রেফতার করার কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু এখানে এই শহীদ জসিম ভাইয়ের মেয়ে যে লামিয়া, তার যেই মেন্টাল কন্ডিশন ছিল সেটি ঠিক অবস্থাতে ছিল না। সেই প্রেক্ষিতেই সে আজকে আত্মহত্যা করে, এবং আজকে আত্মহত্যা করার পর তাকে এই সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে আসা হয়েছে, এবং মেডিকেলে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। এটি আসলে আমাদের যে শহীদদের পরিবাররা রয়েছে তাদের নিরাপত্তা ছিল এই রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব, কিন্তু এই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। সেটাই আমরা প্রমাণ পেলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার যে ঘটনাটি ঘটেছে সেটির উপরে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি, এবং যত দ্রুত সম্ভব এই তদন্ত সম্পন্ন করে শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার ধর্ষণ মামলার সাথে যারা জড়িত আছে তাদের সকলকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। আপনার কাছে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনারা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমি আসলে অনেক দিনই ওনার সাথে ফোনে যোগাযোগ করতেছিলাম, ওনার মেয়ের সাথেও কথা হয়েছে আমার। তো আজকে আমি বিকালে অ্যারাউন্ড 5:30-6টার দিকে ওদের বাসায় যাই, যে অনেকক্ষণ বসেছিলাম, কথা বলতেছিলাম। ও অনেক চুপচাপ ছিল, কিন্তু ও হচ্ছে শেষ যখন আমি বের হয়ে আসব তখন আর কি ও খাটে বসা ছিল, ও আমাকে অনেক শক্ত করে জড়ায় ধরে। তখন জড়ায় ধরার পরে আমাকে বলে যে আপনি তো বললেন যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমিও জানি আল্লাহ যা করে ভালোর জন্য করে, তাহলে আমার সাথে যা হলো এটা আল্লাহ কি ভালোর জন্য করছে। তখন আমি ও বললো যে আমার বাবাও মারা গেছে, তারপর আমার সাথেও এরকম হলো। আমি বলছি কিছু হয়নি, এটা কোনো বিষয়ই না। আর তোমার বাবা মারা গেছে, ওকে আমি ভালো করে বুঝাই বললাম যে তোমার বাবা মারা গেছে, এটা হয়তো তোমাদের জন্য কষ্টকর, কিন্তু এটা ওনার জন্য ভালো, কারণ উনি হচ্ছে জান্নাতে চলে যাবে, তোমাদেরকেও নিয়ে যাবে। আমি ওকে যতটুকু আমার পক্ষ থেকে বোঝানো সম্ভব। তারপর ওকে বললাম যে তোমার বিষয়টা এটা কোনো বিষয় না, মানুষের তো অ্যাক্সিডেন্ট হয়, একটা হাত ভাঙে, পা ভাঙে, এটা কোনো বিষয় না। তোমার সামনে এইচএসসি পরীক্ষা, আমি ওর গালটা জানেন এভাবে টানতেছি, আমি ওকে বলতেছি তোমার সামনে পরীক্ষা, তুমি হচ্ছে ভালো করে পড়ো, এসএসসিতে ভালো রেজাল্ট করছো শুনছি, এইচএসসিতেও কিন্তু ভালো করতে হবে। ওকে আমি এইভাবে করে, এই যে দেখেন এটা হচ্ছে এই যে দেখেন 6:51 বাজের ছবি, আমরা একসাথে ছবি তুললাম আজকে, আমি সেম জামা পরা, কিন্তু আমি রাতের দিকে যখন আর কি অফিস থেকে ফোন দিল আমি তখন শুনি ও মারা গেছে। এটা একেবারেই কাম্য ছিল না। আমরা দ্রুততম সময়ে আমরা হচ্ছে যারা আসামি তাদেরকে আমরা খুনিই বলবো, কারণ তাদের কারণে এই বাচ্চাটা মারা গেছে, তারা খুনি। এই খুনিদের আমরা বিচার চাই। ছোট্ট ইনপুট দিতে চাই, সেটা হচ্ছে যে এই সংবাদটার কারণে আমরা সবাই বলছি যে সত্য না। 2 জন গ্রেফতার হয়েছে, একজন 164 জবানবন্দিও দিয়েছে, ইনফ্যাক্ট তাদের ডিএনএ স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে। দ্বিতীয় জনকেও খুব সুন একেবারে আইনের আওতায় আনা হবে। এই ভুল তথ্যটা কে দিল, কারা দিল, এবং আপনার লাস্ট থেকে আপনি বলছেন 6:51 অর্থাৎ 7টা প্রায় বেজে গিয়েছে, এবং সেই অ্যাক্সিডেন্টটা করেছে 9:30টায়। এই 2.5 ঘন্টায় এমন কি ঘটনা ঘটতে পারে তার চারপাশে, আপনাদের কোনো সন্দেহ হয়? ভাইয়া তো বললোই মেন্টাল কন্ডিশন, মেন্টাল হেলথ হচ্ছে এমন একটা জিনিস। আমাদের সাথে মাহবুব ভাই আছেন একজন, উনি চলে গেছে প্রবাবলি, ওনাদের অর্গানাইজেশন থেকেই আসলে মেন্টাল হেলথের তাকে কাউন্সিলিংটা দেওয়া হয়। তো সেও বললো যে মেন্টাল কন্ডিশনটা ভালো ছিল না, কিন্তু দে ওয়ার ট্রাইং দেয়ার বেস্ট কীভাবে মেন্টালি সাপোর্ট দেওয়া যায়। এখন মেন্টাল হেলথ তো কখন ডিটেরিয়েট করে কেউ জানে না, আর ওর ভেতরে কে চলতেছিল ভাই এটা আমরা কেউ ফিল করতে পারবো না, যার সাথে হয়, যার কষ্ট সে বোঝে। তো আমরা সবাই চাবো যে আমাদের এই যে খুনিটার, তাকে খুনিই বলবো আমরা, কারণ তার কারণে বাচ্চাটা মারা গেল। আমরা চাই দ্রুততম সময়ে তাদের বিচার হোক। বিচার 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 চাই, বিচার 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 চাই ভাই, হাসপাতাল ভাই, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই, আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, সাবরিনা আফরোজ সেবন্তী, শেষ হয়নি যুদ্ধ, নির্বাহী সদস্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, নির্বাহী সদস্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
দর্শকের ফাঁসি চাই। সদস্য